আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টাডি বাই সাইদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টাডির আজকের আয়োজনে মতিচুরের লাড্ডু। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে প্রথমে চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করতে আমার 1 কাপ আর 1/4 কাপ পানি লেগেছে। আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি, আপনাদের কম বেশি পানি লাগতে পারে। খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। পাতলা হলে তেলে দেওয়ার সাথে সাথে মুঠিগুলো অনেক বড় হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। যখন দেখবেন চামচ দিয়ে এভাবে নাড়লে এইরকম পড়ছে, তখন বুঝতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালার পরিবর্তে আপনারা ইয়েলো ফুড কালারও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার অরেঞ্জ কালারটাই ভালো লাগে। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মুঠি বেজে নেবার জন্য এখানে ডুবো তেল নিয়েছি। তেল গরম হওয়ার পর আমি ডুবোটা ব্যাটার দিয়ে দেখছি, সাথে সাথে যদি ফুলে উঠে তাহলে বুঝতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আর মুঠিগুলো অবশ্যই হাই হিটে ভাজতে হবে। এখন একটি ছিদ্রযুক্ত চামচের মধ্যে নিয়ে ব্যাটার দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। একটু উপর থেকে ঝাঁকানোর চেষ্টা করবেন, তখন মুঠিগুলো অনেক গোল হবে আর সবগুলো সমানভাবে পড়বে। আপনাদের কাছে যদি এর থেকে ছোটো ছিদ্রযুক্ত চামচ থাকে সেটা দিয়েও আপনারা করে নিতে পারবেন, তখন মুঠিগুলো আরও ছোটো আর দেখতেও অনেক সুন্দর লাগবে। 10 সেকেন্ডের মতো মুঠিগুলো বেজে আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মুঠি এক সাইজের হয়েছে। প্রতি পিস মুঠি বেজে নেবার পর চামচটা ভালো করে পরিষ্কার করে আবার ব্যাটার দিয়ে বেজে নিতে হবে, না হলে মুঠিগুলো সুন্দরভাবে পড়বে না। চুলার আঁচটা হাই হিটে থাকতে হবে, তাহলে মুঠিগুলো তেলের মধ্যে পড়লে সাথে সাথে ফুলে উঠবে। যদি মুঠিগুলো সুন্দরভাবে ফুলে না উঠে তাহলে মোতিচুরের লাড্ডুটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ইচ্ছে করবে না। এইভাবে সবগুলো মুঠি বেজে নিয়েছি। সব মুঠিগুলো এক সাইজের হয়েছে। এখন আমি আপনাদেরকে মুঠি ভেঙে দেখাচ্ছি। নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন মুঠিগুলো কতটা মুচমুচে হয়েছে। যদি মনে হয় মুঠিগুলো অনেক বড় হয়ে গেছে তাহলে এই পর্যায়ে কিছুটা ভেঙে নিতে পারবেন। চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ আর 1/4 কাপ পানি। আমি পরে আরও 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমার মিষ্টিটা একটু বেশিই ভালো লাগে, তাই মিষ্টি আরও বাড়িয়ে দিয়েছি। চিনিটা যখন গলে এইভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ জর্দার কালার। জর্দা কালারের পরিবর্তে আপনার অরেঞ্জ ফুড কালারও অ্যাড করে নিতে পারেন। ভালো করে নেড়ে নেবার পর দেখবেন চিনি শিরাটা ফুটে উঠেছে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি লেবুর রস। 1 চা চামচ লেবুর রস দিলেও হবে। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চা চামচ ঘিও ব্যবহার করতে পারবেন। চিনি শিরাটা কিছুক্ষণ জাল করে নেব। যখন দেখবেন এইভাবে অনেকটা আটালো হয়ে এসেছে সেই পর্যায়ে আমি মুঠিগুলো দিয়ে দিচ্ছি। মুঠি দিয়ে এখন চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর দেখতে পাবেন একটা বলক চলে এসেছে। সেই পর্যায়ে মিডিয়াম থেকে লো আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব 3 মিনিট। 3 মিনিট পর আমি চুলার আঁচটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর মুঠিগুলো চিনি শিরাটা ভালোভাবে চুষে নিয়েছে। মুঠিগুলো অনেক সফট হয়েছে। অল্প একটু চিনি শিরা রয়েছে, আপনারা চাইলে এর থেকে একটু বেশি চিনি শিরাও রাখতে পারেন, তখন ঠান্ডা হওয়ার পর শক্ত হবার চান্স থাকে না। আমার মুঠিগুলো অনেক সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে রসে ভরা। এখন এই বুন্দিয়াগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা করে নেব, বেশি ঠান্ডা করব না, তাহলে মিষ্টিগুলো গুল করে তৈরি করা যাবে না। আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ কাঠবাদাম কুচি, 1/4 কাপ ভাজা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। আমার বাদাম দিয়ে ভালো লাগে। এখন একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
বাদামটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাদাম ছাড়াও এই লাড্ডুটা খেতে অনেক টেস্টি। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে মতিচুরের লাড্ডুগুলো তৈরি করে নেব। আমি প্রথমে আপনাদেরকে লাড্ডু তৈরি করে দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুটা মুঠি হাতে নিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। আপনারা মিষ্টির জন্য মতিগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপে রাউন্ড করে নিতে পারবেন। আমার মিডিয়াম সাইজ ভালো লাগে, তাই সবগুলো মিডিয়াম সাইজে তৈরি করে নিয়েছি। মতিগুলো পারফেক্টভাবে তৈরি হলে তাহলে এইভাবে রাউন্ড শেপটা দিতে খুব সুবিধা হয়। আপনাদের যদি মনে হয় মতিগুলো খুব বড় হয়ে গেছে, তখন ভেজে নেবার পর হাত দিয়ে কিছুটা ভেঙে নিতে পারেন। এইভাবে সবগুলো মতিচুরের লাড্ডু তৈরি করে নিয়েছি। সবগুলো মতিচুরের লাড্ডু তৈরি করা হয়ে গেছে। আমি প্রতিটা মতিচুরের লাড্ডুর উপরে বাদাম দিয়েছি, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। এখন আমি আপনাদেরকে একটি লাড্ডু ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কীরকম হয়েছে। লাড্ডুগুলো বাইরে থেকে দেখতে যেরকম সফট হয়েছে, ভিতর থেকেও অনেক সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিটা অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। বাসার সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।